ছয় শ্রেণীর মানুষকে সুবিধার বাইরে রেখে ফ্যামিলি কার্ড নীতিমালা চূড়ান্ত করেছে সরকার। তালিকায় রয়েছে নিম্ন, মধ্যম ও উচ্চ আয়ের মানুষও। দেখে নেওয়া যাক কারা বাদ পড়ছেন ফ্যামিলি কার্ড পাওয়ার তালিকা থেকে। ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়ন গাইডলাইন 2026 নামে নীতিমালা করেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এ কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। জানা গেছে আগামী 10 মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সূত্র বলছে, নীতিমালায় কার্ড পাওয়ার ক্ষেত্রে 7 ব্যক্তি শ্রেণীর মানুষকে অগ্রাধিকার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে বলা আছে ভূমিহীন ও গৃহহীন প্রতিবন্ধী সদস্যের পরিবার এ কার্ড পাবেন। এছাড়া অনগ্রসর জনগোষ্ঠী, হিজড়া, বেদে ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবার এবং 0.5 একর বা এর কম জমির মালিকও এ কার্ডের সুবিধা পাবেন। অন্যদিকে পরিবারের কেউ সরকারের পেনশনভোগী থাকলে সে পরিবার ফ্যামিলি কার্ড পাবে না বলে জানা গেছে। তেমনি বাড়িতে এসি ব্যবহারকারী বা গাড়িসহ বিলাসবহুল সম্পদের মালিকও এ সুবিধা পাচ্ছেন না। আরও যারা কার্ডের সুবিধা পাচ্ছেন না তারা হলেন পরিবারের কোনো সদস্য সরকারি চাকরিজীবী থাকলে এবং বাণিজ্যিক লাইসেন্সের মালিক বা বড় ব্যবসা থাকলেও এ কার্ড পাওয়ার অযোগ্য হবেন। সূত্র বলছে, নীতিমালা অনুযায়ী প্রাথমিকভাবে 14টি উপজেলায় প্রত্যেকটিতে একটি ইউনিয়নের একটি ওয়ার্ডের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত নারীরা এ কার্ড পাবেন। এ কার্ডের আওতায় প্রত্যেক পরিবারকে 2,500 টাকা করে দেওয়া হবে। প্রাথমিকভাবে দেশের 6,500 দরিদ্র পরিবারকে কার্ড দেওয়া হবে এবং পর্যায়ক্রমে 2 কোটি দরিদ্র পরিবারকে এ সুবিধার আওতায় আনা হবে। এই কর্মসূচি চালু হলে সব নগদ ভাতা ও টিসিবি সহায়তা এক কার্ডের অধীনে চলে আসবে। সূত্র আরও জানায়, পাইলট প্রকল্পের আওতায় ফ্যামিলি কার্ডের জন্য দেশের 13টি ভিন্নধর্মী এলাকা নির্বাচন করা হয়েছে। এই পাইলটিং প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে মোট 2,11,00,000 টাকা, যার 77% অর্থ সরাসরি দরিদ্র পরিবারগুলোর হাতে পৌঁছবে। এদিকে কার্ডের সুবিধাভোগী নারী নির্বাচনে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করার উপর জোর দেওয়া হচ্ছে। প্রকৃত এবং উপযুক্ত সুবিধাভোগীকে শনাক্ত এবং এনআইডি কার্ডের মাধ্যমে উপযুক্ত ব্যক্তিকে তালিকাভুক্ত করা হবে বলে জানা গেছে।